হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং মিথ ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সেটা নিয়ে ডিসকাস করবো। ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের ক্ষেত্রে একটা কথা বলে দিই, তুমি যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও না কেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সিলেবাস সেম। তোমাদেরকে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ এই চারটে কিন্তু সাবজেক্ট পড়তে হবে থিওরিটিক্যাল সাবজেক্টসের মধ্যে। এবং থিওরিটিক্যাল সাবজেক্টসেরই কিন্তু আমি এখানে কথা বলবো, কারণ প্র্যাকটিক্যাল সাবজেক্টস যেগুলো সেগুলো কিন্তু তোমাদের কলেজের উপর ডিপেন্ড থাকতে হবে কমপ্লিটলি, ঠিক আছে। অ্যান্ড থিওরিটিক্যাল সাবজেক্টে সমস্যা হয়, থিওরিটিক্যাল সাবজেক্টসে কিন্তু তোমাদের যে সেমিস্টার এক্সামিনেশন যেটাই শুনবে ফেল এটসেট্রার বিষয়গুলো থাকে ম্যাক্সিমাম সেটাতে কিন্তু হয়। অ্যান্ড থিওরিটিক্যাল সাবজেক্টসের নলেজ অবশ্যই তোমাদের রাখতে হবে। সেই কারণে এই যে প্রথমের চারটে সাবজেক্ট আছে দেখছো না, বেসিক সায়েন্সের তিনটে আর একটা কিন্তু হিউম্যানিটিজের, ঠিক আছে। ম্যাথামেটিক্স ওয়ান, অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান, অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই চারটে তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট। চারটের ক্ষেত্রেই সেমিস্টার এক্সামিনেশন যেটা এন্ড সেমিস্টার হয় সেটা কিন্তু হবে তোমাদের। তো অবশ্যই এই চারটে সাবজেক্ট কিন্তু ভালো করে দেখতে হবে। বাকি তোমাদের প্র্যাকটিক্যাল কি কি আছে দেখে নাও তোমাদের, ঠিক আছে। এই প্র্যাকটিক্যাল গুলো কিন্তু তোমাদের সেই অনুযায়ী করতে হবে। অ্যান্ড থিওরিটিক্যাল যেগুলো সেগুলোর নলেজ গুলো কিন্তু প্র্যাকটিক্যালে যে করে লাগে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো ফার্স্টে আমরা সিলেবাস ফর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে চলে আসছি। বইয়ের ক্ষেত্রে দেখো, যে কোনো বই যেটা তোমাদের কলেজ থেকে সাজেস্ট করবে সেটাই আমি তোমাদের বলবো নেওয়ার জন্য, ঠিক আছে। বই এটসেট্রা দেখার দরকার নেই। তার সাথে সাথে আমি আমার ব্যাচের কথাও কিন্তু একটু একটু বলবো। যাদের ব্যাচে জয়েন করার থাকবে তারা সেই পার্টটা শুনবে, যাদের জয়েন করার থাকবে না শুনবে না, কারণ আমারও তো ধরো ব্যাচ চলে, সেখানে আমি নিজেও পড়াই। তো অবশ্যই আমার সেটা বলাটা একটা কাইন্ড অফ ডিউটি, তো সেটা আমি করব। বাকি তোমাদের ব্যাচের মধ্যে যদি আসার ইচ্ছে হয়, যদি মনে হয় যে না আমি ঠিক বলছি এবং তোমাদের ব্যাচে আসার দরকার আছে, তাহলে সেক্ষেত্রে আসবে, ঠিক আছে। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে কোর্স কন্টেন্টে চলে আসি। ইউনিট ওয়ান অ্যালজেব্রা। অ্যালজেব্রাতে শুরু কোথা থেকে হচ্ছে, একদম লগারিদম থেকে হচ্ছে, ঠিক আছে। লগারিদম থেকে শুরু হবে। লগারিদম একদম বেসিক জিনিস, লগারিদম অবশ্যই প্রত্যেকের কিন্তু ভালো করে শেখা উচিত। অনেকেই 9-10-তে হয়তো ভালো করে শেখোনি, তার জন্য কিন্তু সমস্যা হতে পারে। তো লগারিদমে আসতে পারো। আমার ব্যাচেও কিন্তু লগারিদম আমি অলরেডি একবার যখন বেসিক কনসেপ্ট চলছিল তখন একবার লগারিদম দেখিয়েছি। আবার শুরু থেকেই শুরু করছি, তো আবার একদম বেসিক থেকে কিন্তু শুরু হবে তোমাদের লগারিদম। দেন কমপ্লেক্স নাম্বার আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, বাইনোমিয়াল থিওরেম আছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কলেজে তোমরা দেখবে যে এই যে চারটে সাব ইউনিট আছে, তো সেই সাব ইউনিট গুলো দেখবে হয়তো একদিন একদিন করে কমপ্লিট হয়ে যাচ্ছে, কোনো জায়গায় দুদিনে কমপ্লিট হয়ে যাচ্ছে, বাট একটু সময় লাগে এগুলোতে। কারণ এগুলো একদিন দুদিনে অতটা বুঝতে পারবে না অনেক স্টুডেন্টে, যাদের বেস অ্যাকচুয়ালি ঠিক নেই এই বিষয়গুলো নিয়ে। সেটা অনেকেই থাকবে যাদের নেই, তো সেই ক্ষেত্রে একটু সময় দিয়ে পড়তে হবে জিনিসটা। দেন ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর কনসেপ্টটা নতুন নয় তোমাদের কাছে, বাট অ্যাকচুয়ালি নতুন ভাবে তোমাদের দেখতে হবে একটু, কারণ ভেক্টর নিয়ে কাজ তো খুব একটা তোমরা করোনি এর আগে। জাস্ট ভেক্টরের ডেফিনেশন এটসেট্রা 9-10-তে খুব একটা হলে দেখেছো একটু আধটু, ঠিক আছে। তো সেইখান থেকে ভেক্টরের একটু আধটু তোমাদের এখানে দেওয়া আছে। ভেক্টরের যে সবকিছু দেওয়া আছে তা কিন্তু নয়, তো ভেক্টর আছে তারপর, ঠিক আছে। নেক্সট হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি যাদের কনসেপ্টে সমস্যা আছে 9-10-তে, তাদের কিন্তু একটু সমস্যা হবে। তো ত্রিকোণমিতি 9-10-এর কনসেপ্টটা মাঝে মধ্যে কিন্তু একটু দেখবে তোমরা। ব্যাচের মধ্যে যারা আসবে তাদের ক্ষেত্রে 9-10-এর কিন্তু সবকিছু দেওয়া থাকবে। আচ্ছা, ব্যাচের ক্ষেত্রে আমি নিজে কিন্তু ম্যাথ পড়াই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার সাথেই তোমাদের ম্যাথামেটিক্স হবে। দেন ফাংশন, লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডেরিভেটিভ, এইটা হচ্ছে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। এবং এই সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আছে সেটাকে কিন্তু সেই ইম্পর্টেন্স দিয়ে তোমাদের করতে হবে। তোমরা যে কোনো জায়গাতেই করো, কলেজে যদি হয় কলেজে ইম্পর্টেন্স দিয়ে করবে, অন্যান্য যদি কোনো জায়গায় পড়ছো সেখানেও কিন্তু ইম্পর্টেন্স দিয়ে করবে। এইটাকে মার্ক করে রাখো যে এটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। এবং তোমাদের এই ফাংশন থেকে শুরু করে লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডেরিভেটিভ প্রপারলি শিখতে হবে, ঠিক আছে। মার্ক করে নাও যে এটা শিখতেই হবে। এটা যদি প্রপারলি শিখতে পারো তবেই তারপরে সেকেন্ড সেমিস্টারে যে পরে ইন্টিগ্রেশন শিখতে পারবে। হয়তো অনেকের কাছে শুনেছো না যে ম্যাথামেটিক্স একটু কঠিন লাগে এটসেট্রা এটসেট্রা, ডিপ্লোমাতে যে পর বা ডিপ্লোমাতে যে সিলেবাস একটু কঠিন। তো এই জায়গাটা অনেকে শেখে না, সেই কারণে কিন্তু ম্যাথামেটিক্সের সিলেবাস কঠিন লাগে। তো এইটা তোমাদের প্রপারলি কিন্তু শিখতে হবে। যদি প্রপারলি শিখতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। এখানে নিচে পসিবলি বইয়ের ক্ষেত্রে কিছু দেওয়া আছে। আচ্ছা, এক্সামিনেশন স্কিম আছে। এক্সামিনেশন স্কিম এখন আমি তোমাদের কিছু বলছি না, পরে আমি তোমাদের জিনিসগুলো ক্ল্যারিফাই করে দেবো। এক্সামিনেশন স্কিমটা এক্সামের সেটা নিয়ে কলেজে হয়তো তোমাদের এক্সামের সেটা নিয়ে বলবে, তো শুনে নেবে একটু, ঠিক আছে। টেক্সট বুকস অ্যান্ড রেফারেন্স এখানে দেওয়া আছে, বাট কলেজ থেকে যেটা বলবে সেটাই কিন্তু নেবে। আমার ব্যাচের ক্ষেত্রে হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারে যে ব্যাচে আমি কোনটা পড়াই। ব্যাচে আমি অ্যাকচুয়ালি বই, কোনো বই কিন্তু আমি তোমাদের অ্যাকচুয়ালি বলি না যে এই বইটা ফলো করছি বা ওই বইটা, কারণ আমি অনেকগুলো বই দেখি। তারপরে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক থাকে, টাইপস অফ ম্যাথস করাই সেখানে, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়। তো সেই অনেকগুলো বই থেকে করা হয়, অতগুলো বই তোমাদের ক্ষেত্রে ফলো করা হয়তো
পসিবল হবে না অনেকের ক্ষেত্রে, বা কেনার তো কোনো দরকারও নেই, কারণ আমি তো তোমাদের সেখানে দিয়েও দিই, বা কলেজেও যখন তোমরা দেখবে কলেজের টিচাররাও তো তোমাদের দিয়ে দেবে, তো কেনার দরকার নেই, লাইব্রেরি থেকে নিতে পারো, বা যদি কলেজে একান্তই বলছে কিনতে, কিনে নিতে পারো, ঠিক আছে। নেক্সট আসছি অ্যাপ্লাইড ফিজিক্স এর ক্ষেত্রে। অ্যাপ্লাইড ফিজিক্স এর ক্ষেত্রে ফার্স্ট যে ইউনিট, সহজ ইউনিট একটা, সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন। তোমাদের ফিজিক্সে অ্যাকচুয়ালি যে সিলেবাস আছে সেটাতে অ্যাকচুয়ালি তোমাদের মজা লাগবে। ফার্স্ট যে সেমিস্টারের সিলেবাস সেটা তো অ্যাকচুয়ালি মজা লাগার কথা, ঠিক আছে। অ্যান্ড আমাকে তোমরা নিজেরাই রিভিউ দেবে যে তোমাদের ফিজিক্সটা পড়ে মজা লাগছে কিনা, ঠিক আছে। ফিজিক্সের যে সিলেবাস সেটাতে তোমাদের মজা লাগার কথা। দেন তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি, রোটেশনাল মোশন, প্রপার্টিজ অফ ম্যাটার, দেখে পরে মনে হবে যে বিশাল বড় সিলেবাস। হ্যাঁ, একটু বড় সিলেবাস, বাট মজা লাগবে অ্যাকচুয়ালি, সেরকম কন্টেন্টে কিন্তু এখানে আছে। নেক্সট ইউনিট 6 যেটা, সেটা হচ্ছে হিট অ্যান্ড থার্মোমেট্রি, ঠিক আছে। তো অবভিয়াসলি ভালো একটা সিলেবাস আছে তোমাদের, এবং এই সিলেবাসটা তোমাদের নিজেদের ভালোও লাগবে। আর ব্যাচে যারা আসবে তাদের ক্ষেত্রে বলি, ম্যাথামেটিক্সের যে সিলেবাস সেটা তোমাদের যাদবপুর থেকে একজন এমটেক এই বছর কমপ্লিট করছে, তো সেই কিন্তু তোমাদের এই যে পুরো সিলেবাস সেটা কিন্তু কভার করবে। আগের বছরও সেই কভার করেছিল, তার আগের বছরও সেই কভার করেছিল, ঠিক আছে। এখানে রেফারেন্স বুকস এটসেট্রা দেওয়া আছে। নেক্সট তোমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অ্যাপ্লাইড কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে চলে আসি আমরা কোর্স কন্টেন্টে। কোর্স কন্টেন্টে ইউনিট 1 হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড সলিউশনস। নেক্সট সেকেন্ড হচ্ছে ওয়াটার, ঠিক আছে। থার্ড যে ইউনিট সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। ফোর্থ ইউনিট যেটা সেটা হচ্ছে কেমিস্ট্রি ফর ফুয়েলস অ্যান্ড লুব্রিক্যান্টস। ইউনিট 5 হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, ঠিক আছে। এবারে এখানে সাজেস্টেড সেশনাল ওয়ার্ক এটসেট্রা সবকিছু নিচে দেওয়া আছে, তো সেগুলো চাইলে তোমরা নিজেরা চেক করতে পারো। কেমিস্ট্রি যে সিলেবাস সেটা নিয়ে অনেকেই বলে যে কেমিস্ট্রি সিলেবাসটা একটু বোরিং বা একটু লেন্দি। দেখো, লেন্দি অ্যান্ড বোরিং দুটোই আমি পার্সোনাল লেভেল থেকে মানছি, যে হ্যাঁ একটু হয়তো তোমাদের লেন্দি লাগতে পারে, বোরিং লাগতে পারে, বাট কিছু করার নেই। কেমিস্ট্রি হয়তো অনেকের পছন্দও না, আবার অনেকের পছন্দও আছে। পছন্দ সবারই তো এমন নয় যে সবারই কেমিস্ট্রি পছন্দ নয়। কেমিস্ট্রি অনেকেই বলে আমাকে, এই রিভিউটা দেয়, সেই কারণে আমি তোমাদের বললাম। বাট কেমিস্ট্রি যদি একটু ভালো করে পড়ো তাহলে সেক্ষেত্রে এটাতে নাম্বারও কিন্তু ওঠে, ঠিক আছে। আর মাঝে মধ্যে কঠিন প্রশ্ন কিন্তু কেমিস্ট্রি থেকে আসে, এই বিষয়গুলো আমি তোমাদের বলে রাখলাম প্রথম থেকেই। কেমিস্ট্রি তোমাদের যে পড়াবে তিনি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার, অ্যান্ড অ্যাট প্রেজেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিন্তু জব করেন, আর তার সাথে সাথে কেমিস্ট্রি পড়ানোর কিন্তু এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। তো অবশ্যই যদি চাও তাহলে সেক্ষেত্রে তার কাছে পড়তে পারবে যদি ব্যাচে আসো সেই ক্ষেত্রে। নেক্সট যেটা সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, সেখানে যায়, কারণ ল্যাব এটসেট্রা নিয়ে আমার ডিসকাস করে কোনো লাভ নেই। কোর্স কন্টেন্ট থিওরিতে চলে আসি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের ক্ষেত্রে। কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ এটাও আমিই পড়াই, ঠিক আছে। আমি পড়াই, আমার নিজের নোটস আছে সেখানে, আমি আমার নোটস তোমাদের প্রোভাইড করি। তার সাথে ক্লাসেস প্রোভাইড করব, রেকর্ডেড ক্লাসেস থাকবে কিছু, আর তার সাথে কিছু লাইভ ক্লাসেস হবে, ঠিক আছে। এটা ওইরকম উইকলি প্রত্যেক উইকে যে ক্লাসেস হবে সেরকম নয়, কারণ সিলেবাস এমন কোনো বড় নয়। আর নিজের নোটস প্রোভাইড করবো, এটার ক্ষেত্রে বই এটসেট্রা খুব একটা প্রিফার করি না আমি কমিউনিকেশন স্কিলস ইংলিশের ক্ষেত্রে। বিভিন্ন জায়গায় হয়তো দেখবে বিভিন্ন ব্যাচে এটা পড়ানো হয় না, ঠিক আছে। কলেজে হয়তো দেখবে কোনো বই হয়তো তোমাদের সাজেস্ট করতে পারে, বা যদি টিচাররা নিজেদের নোটস এটসেট্রা প্রোভাইড করেন দেন তো খুবই ভালো হয় তোমাদের। তো তোমাদের কি আছে, ফার্স্ট অফ অল কমিউনিকেশন স্কিলস ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট ইউনিট হচ্ছে কমিউনিকেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস, ঠিক আছে। এই ইউনিটটা একটু বড়, এবং এই ইউনিটটা একটু ইন্টারেস্টিং। যাদের কমিউনিকেশন স্কিলস নিয়ে জানার আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইউনিটটা ইম্পর্টেন্ট, এই ইউনিটটা থেকে কিন্তু অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। তো ইম্পর্টেন্স দিয়ে পড়বে একটু। দেন সফট স্কিলস অ্যান্ড প্রফেশনাল এক্সেলেন্স, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা যদি তোমরা হায়ার স্টাডিজের ক্ষেত্রে যাও তখনও বারবার কিন্তু এই জিনিসগুলো পাবে। সফট স্কিল নিয়ে বিভিন্ন জায়গায় সাবজেক্ট এটসেট্রা থাকেই, তো অবশ্যই কিন্তু দেখতে পারো। দেখতে পারো কি, দেখতে তো হবে অবভিয়াসলি। তো অবশ্যই ভালো করে কিন্তু পড়বে। নেক্সট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে। দেন প্রফেশনাল রাইটিং। প্রফেশনাল রাইটিংটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ইউনিটে এই ফার্স্ট সেমিস্টারে এটা দিয়ে দেয় প্রফেশনাল রাইটিংটা, বাট প্রফেশনাল রাইটিং ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের শেখা উচিত। সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার প্র্যাকটিস করে যাও প্রফেশনাল রাইটিং, ঠিক আছে। দেন ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টারে কাজে লাগবে, যে প্লেসমেন্টের সময় কিন্তু এই জায়গাগুলোয় কাজে লাগবে, ঠিক আছে। তোমাদের সিভি, রেজিউমে এটসেট্রা, এখানে আমি চেষ্টা করি নিজের রেজিউমে এটসেট্রাও তোমাদের দেখানো যে কিভাবে তোমরা রেজিউমে বানাবে কিনা। বাট ফার্স্ট সেমিস্টারে খুব একটা রিলেট করতে পারবে না তোমরা সেই জিনিসগুলো, কারণ ফার্স্ট সেমিস্টারে খুব একটা স্কিল এটসেট্রা তো স্টুডেন্টের থাকে না। সেটা একদম পড়ায় যে পড়ে, তোমরা যখন থার্ড ইয়ারে যাবে বা সেকেন্ড ইয়ারে থাকতে শেষের দিকে আস্তে আস্তে স্টুডেন্টরা রিলেট করতে পারে। বাট কিছু করার নেই, যেহেতু ফার্স্ট সেমিস্টার দেওয়া আছে, ফার্স্ট সেমিস্টার আমি চেষ্টা করি যতটা পসিবল ডেলিভার করার, স্টুডেন্টরাও চেষ্টা করে যতটা পসিবল না।
অ্যান্ড লাস্ট হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো ভোকাবুলারি অ্যান্ড গ্রামার তো অবশ্যই সেটা একটু একটু প্র্যাকটিস আমাদের লাস্টে যে করতে হয়। তো এই হচ্ছে তোমাদের পুরো চারটে যে আমাদের সাবজেক্ট আছে, চারটে সাবজেক্টের কিন্তু সিলেবাস। ঠিক আছে, তো সিলেবাস হোপফুলি তোমরা দেখে নিলে ভালো করে। লাস্টে যদি কেউ ব্যাচে জয়েন করতে চাইছো, কিভাবে জয়েন করবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। কারণ ব্যাচে জয়েন করতে গেলে প্রথমত তোমাদেরকে আমার যে অ্যাপ আছে সেটা ইনস্টল করতে হবে। নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে। দেন কোর্সেস সেকশন বা উপরে এই যে ব্যানার দেখছো, এই ব্যানার থেকে ডাইরেক্টলি যাবে, দেখো এখানে তোমাদের চারটে সাবজেক্টেরই এখানে নাম দেওয়া আছে। ঠিক আছে, বা এই কোর্সেস সেকশন থেকে গেলো এরকম ভাবে তোমরা কিন্তু যেতে পারবে ফার্স্ট সেমিস্টার যেটা সেখানে। সেখানে গেলে এরকম তোমরা সবকিছু পাবে, সেখানে ইন্টারফেস, সেখানে এই যে বাই নাও এর অপশন আছে এইখানে যাবে। ঠিক আছে, ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট করলে জয়েন হয়ে যাবে। আর এই কন্টেন্টের যে সেকশন আছে সেখানে যদি যাও, সেখানে ডেমো ক্লাসেস পাবে। চাইলে ডেমো ক্লাসেস এটসেট্রা দেখো, যদি পছন্দ হয় তারপর ব্যাচে আসবে, কারণ আমরা ক্লাসেস করাচ্ছি। অবশ্যই তোমাদের পছন্দ অপছন্দেরও ব্যাপার আছে। ঠিক আছে, তো এগুলো ভালো করে একটু দেখবে, তারপরে ইজিলি জয়েন করো। আজকেই সন্ধ্যাবেলা থেকে আমি ক্লাস শুরু করছি, আমার ফার্স্ট ক্লাস যেটা, সেখানে যদি উপস্থিত থাকতে হয় জয়েন করতে পারো। আর তার সাথে রেকর্ডেড ক্লাসেস এটসেট্রাও তোমাদের থাকবে, যেমন এই দেখো বেসিক কনসেপ্টের ম্যাথের ক্ষেত্রে কিছু ক্লাসেস আছে, বেসিক কনসেপ্ট, এখানে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, এরকম ভাবে কিন্তু কিছু ক্লাসেস তোমাদের দেওয়া আছে বেসিক কনসেপ্টের উপর, যেগুলো তোমাদের একদম বেসিক জিনিস, সেগুলো কিন্তু সেখানে দেওয়া আছে। তো সেগুলোও তোমরা কিন্তু এসে পর চেক করতে পারো, সেগুলো কিন্তু তোমাদের জন্য এভেলেবেল হয়ে যাবে যখন তোমরা সেখানে জয়েন করবে তারপর। তো যারা চাইছে অবশ্যই কিন্তু সেখানে জয়েন করতে পারো, সেখানে কিন্তু তোমাদের জন্য ক্লাসেস থাকবে। বেসিক কনসেপ্টের ক্লাসেস অ্যাকচুয়ালি 9th 10th-এর লেভেলের কিছু ক্লাসেস আছে, যেগুলো তোমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে এসে পর কাজে লাগবে। সেই কারণে কিন্তু সেগুলো বানানো, যেগুলো অনেক সময় বলা হয় না যে বাড়ি থেকে এই জিনিসগুলো দেখে আসবে, তো সেই জিনিসগুলো এখানে কিন্তু দেওয়া আছে, যাতে তোমাদেরকে বাড়ি থেকে দেখে আসতে না হয়, বাড়িতে অ্যাপের মধ্যে যাতে তোমরা দেখতে পাও। তো যারা চাইছো অবশ্যই কিন্তু জয়েন করতে পারো। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।